আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, খুব ভালো থাকো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায়ের 10ম অধ্যায় যৌতুকের ধারণা, কারণ ও প্রভাব, আর তার সাথে যৌতুক নিরোধ আইন। প্রথমে দেখি আমরা যৌতুকটা কি। যৌতুক কি? বিয়ের সময় কন্যাপক্ষ বা বরপক্ষ প্রতিপক্ষের কাছ থেকে যা দাবি করে, টাকা, অর্থ, সম্পদ, গয়না গাটি, এসব কিছু হলো, যেটাই দাবি করে সেটাই হলো যৌতুক। বাংলাদেশের আইনে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। শুধু বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য দেশেও যৌতুক দেওয়া এবং নেওয়া অপরাধ। পৃথিবীর বিভিন্ন দেশে যৌতুকের প্রচলন আছে। চীনে আছে। চীনে বিয়ের সময় মেয়েরা বাবার বাড়িতে অর্থ সম্পদ, গয়নাগাটি অনেক কিছু নিয়ে যায়, কারণ তাতে এদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। যৌতুকের ধারণা, যৌতুকের কারণ কি? কারণে যৌতুক নেয়? অনেকেই মনে করা হয় যে যৌতুক হচ্ছে, যেহেতু বিয়ের সময় কন্যাপক্ষরাই সাধারণত দিয়ে থাকে, বরপক্ষ দাবি করে, এর প্রধান কারণই ধরা হয় হলো দারিদ্রতা। কারণ কনের বাবার কাছ থেকে অর্থ সম্পদ, টাকা নিয়ে অনেক ছেলেরা মনে করে যে তারা বিত্তবান হবে, প্রতিষ্ঠিত হবে সমাজে, এজন্য তারা যৌতুক দাবি করে। এছাড়াও আরো অনেক কারণ আছে। অনেক সময় বাবারা, বিত্তবান যারা কনের বাবা, তারা উৎসাহিতভাবে যৌতুক দেয় এবং এটাই সমাজে আরো বেশি প্রচলন হয় যে তাদের দেখা দেখি নিম্নবিত্ত যারা একেবারে নিম্ন শ্রেণীর, তারা এটা দাবি করে বসে। কিন্তু অনেক সময় এটা দেওয়া কনের বাবার পক্ষে সম্ভব হয় না। আর এরকমভাবে সমাজে সব বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। কন্যা নারী নির্যাতিত হয়। বিয়ের পর যদি অর্থ দিতে না পারে, যৌতুকের টাকা পরিশোধ করতে না পারে, তখন নির্যাতিত হয়। তাকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। যেমন ধরো, নারীকে এমনই হয় যে হত্যা পর্যন্ত করা হয়, এসিড নিক্ষেপ, তারপর বাড়ি থেকে বের করে দেওয়া, প্রহার করা, বিভিন্ন ধরনের প্রভাব হয় শুধুমাত্র এই যৌতুকের কারণে। যৌতুক যদি না থাকতো তাহলে এই ক্ষতিগুলো হতো না। আর যৌতুক নিরোধ আইন, বাংলাদেশ সরকার যৌতুক নিরোধ আইন করেছে 1980 সালে। এই আইনে আছে, যদি কোনো ব্যক্তি বা কনেপক্ষ বা বরপক্ষকেও যদি দাবি করে যৌতুক, তাহলে তার 1 বছরের সাজা অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তবে এর মধ্যে আরেকটা কথা আছে যে বাংলাদেশের বা মুসলমান সমাজে দেনমোহর প্রথা প্রচলিত আছে। বিয়ের সময় দেনমোহর যদি দেওয়া হয়, সেই দেনমোহরটাকে যৌতুক হিসাবে গণ্য করা হয় না। অথবা যদি 500 টাকা পর্যন্ত কন্যার বাবা বা কন্যাপক্ষ দেয় বরপক্ষকে, সেটাও যৌতুক না। তার বেশি দিলে সেটা যৌতুক হিসাবে পরিগণিত হবে। আর এই যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয় 1986 সালে। এই আইনে বলা হয়েছে, যদি যৌতুক নেওয়া হয় বা দেওয়া হয়, বা যদি কেউ সহযোগিতা করে, সে বরপক্ষ, কনেপক্ষ, উভয় পক্ষ এবং যারা সহযোগিতা করবে তাদের সবাইকে 1 বছর হইতে 5 বছর পর্যন্ত জেল অথবা উভয় 5,000 টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে। আর বাংলাদেশ সরকার 1983 সালে নারী এবং শিশু নির্যাতন দমনের নামে আরেকটা আইন পাস করে। সেখানে যদি কোনো নারী সহিংসতার শিকার হয় বা নারী বা শিশু সহিংসতা বা নারী নির্যাতনের শিকার হয়, তাহলে সেখানে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন জেল, জরিমানা উভয়ই হতে পারে। তাহলে আমরা আজকে কি শিখলাম? যৌতুকের ধারণা, যৌতুকটা কি, কনেপক্ষ, সাধারণত কনেপক্ষের কাছ থেকে বরপক্ষ যে অর্থ সম্পদ, টাকা করে দাবি করে, সেটা হলো যৌতুক। যৌতুকের কারণ হচ্ছে সাধারণত দারিদ্রতা, তাছাড়াও আছে আরো কারণ। আর প্রভাবে অনেক নারী নির্যাতিত হচ্ছে। আর যৌতুক নিরোধ আইন পাশ করা হয় 1980 সালে, সংশোধন করা হয় 1986 সালে। সংশোধিত আইনে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত জেল অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত হতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখো, তারপর তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিচ্ছি। যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করার জন্য তুমি কি কি করবে তার একটি তালিকা তৈরি করো। তুমি যৌতুক প্রতিরোধে কি কি করবে সেটার একটা তালিকা অবশ্যই তৈরি করবে। তাহলে বন্ধুরা, শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালে সাবধানে থাকো। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। বাংলাদেশ।